ইউরোপ মহাদেশকে সামরিকভাবে আরও শক্তিশালী, সমন্বিত এবং মার্কিন প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহাদেশটি ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ইইউ এর নির্বাচনে রাশিয়া চীনের গুপ্তচর বৃত্তি নিয়ে আশঙ্কা করছে মহাদেশটি। এরই মধ্যে ন্যাটো জানিয়েছে, পশ্চিমাদের সাথে সুসম্পর্ক চাইলে চীনকে অবশ্যই রাশিয়াকে সাহায্য বন্ধ করতে হবে। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দেয়া ভাষণে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থান সম্পর্কে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানেই তিনি জানান, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ দুর্বল করে দিতে পারে ইউরোপের ২৭ দেশকে। এ ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা ইউরোপের নেই বলেও সতর্কবার্তা দেন তিনি। যুক্তরাষ্ট্রের ওপর এই মহাদেশকে নির্ভরশীল হওয়া চলবে না। মৃত্যু ঘটার ঝুঁকি আছে ইউরোপে। এই ঝুঁকি মোকাবেলা করার প্রস্তুতি মহাদেশটির নেই। এরই মধ্যে ইউরোপীয় সংসদ জার্মানি ও যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়া ও চীনের গুপ্তচর বৃত্তির কয়েকটি অভিযোগ সম্প্রতি প্রকাশিত হওয়ায় আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে দেশ দুটির হস্তক্ষেপের আশঙ্কা করছে ইইউ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ ১০০ ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। এদিকে পশ্চিমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে চীনকে অবশ্যই রাশিয়াকে সহায়তা করা বন্ধ করতে হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। অন্যদিকে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে বুধবার ভেটো দিয়েছে রাশিয়া। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৩টি দেশই ভোট দিয়েছিল ওই প্রস্তাবের পক্ষে। ভোটাভুটিতে অংশ নেয়নি চীন। নিবিড় আমিন, নিউজ 24।